হ্যাঁ ফ্যাম, হঠাৎ করে বিয়ে বাড়ি পড়লে একটাই কথা মাথায় আসে যে কি পরবো আর কিভাবে সাজবো। তো আমি ঝটপট করে রেডি হয়ে চলে গেছিলাম অফিসে। আর অফিসে আমি দাদার সাথে এসেছি এখন গিফট শপে। তো এখান থেকে পছন্দ করে একটা গিফট নিয়ে চলে গেছিলাম ডিরেক্ট বিয়ে বাড়িতে। আজকে ছিল আমাদের স্যারের রিসেপশন, তো বিয়ে বাড়ি গেছি, একটু তো পোজ দিতেই হবে। আর ডেকোরেশনও কিন্তু দুর্দান্ত ছিল। তারপরেই দেখা হয়ে গেল গণপতি বাপ্পার সাথে। আর এ হচ্ছে রুবিনা। তারপরেই চলে গেছিলাম উপরে। তো উপরে সবাই এখন ফটোশুট করছে। আর এই দেখো ফটো সেশনের জায়গাটা কি দারুণ না। তারপরে এখানে রাখা ছিল সব তথ্যগুলো। এবার চলে গেছিলাম স্টার্টার কাউন্টারের দিকে। তো আমি নিয়ে নিয়েছিলাম দই ফুচকা, তারপরে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া, বাট সুইট কর্ন ছিল আমি নিইনি। তো পিঙ্কিদি ম্যাম আমরা সবাই মিলে দারুণ আড্ডা করছিলাম, দারুণ মজা করছিলাম। একটা দিন কাজের বাইরে কাজের মানুষগুলো যখন এক জায়গায় হয় না, তখন আড্ডাটা কিন্তু দারুণ জমে ওঠে। তো তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া সেকশনের দিকে। তো আমি ফার্স্টে গিয়ে নিয়ে নিয়েছিলাম চানা মশলা আর নান। তো এখানটাতে আমার ফটোশুট করে দিচ্ছে রনিদা। কোথাও না কোথাও গেলে আমার একটা ফটো